নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। গরম তো চলেই এসেছে, আর এই গরমে বাজারে এখন সজনে ডাঁটা ভালোই পাওয়া যাচ্ছে। এই সময় সজনে ডাঁটা খাওয়া শরীরের জন্য অনেক উপকার। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সজনে ডাঁটা আর আলু দিয়ে সর্ষে পোস্ত। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। সজনে ডাঁটা নিয়েছি। এখানে আমি সজনে ডাঁটাগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এখানে দুটো মাঝারি সাইজ আলু আছে, এখানে দুটো ছোট ছোট টমেটো আছে কেটে নিয়েছি, আর এখানে 4টে কাঁচা লঙ্কা আছে। এখানে 1 চামচ পোস্ত আছে আর 1 চামচ সর্ষে নিচ্ছি। এটাকে আমি শিলনোড়ায় বেটে নেব। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আলুটা আমি ভেজে নেব। আলুগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাঁটাগুলো, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। ডাঁটাগুলো হালকা একটু ভেজে নেবো, খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে ডাঁটাগুলো। ডাঁটাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। এই তেলেই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেলটা আমি গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে, নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো একটু হালকা ভাজা করে নেব। টমেটোগুলো ভাজা করার সময় হালকা একটু নুন ছড়িয়ে নিয়েছিলাম, ওই জন্য তাড়াতাড়ি টমেটোগুলো গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, বেটে রেখেছিলাম শিলনোড়ায়। আর দিচ্ছি হলুদ, পরিমাণ মতো নুন দিচ্ছি। এবার সব কিছুকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা একদম আমার কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। মশলার সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডাঁটাগুলো। এবার দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে একটু জল। এবার ডাঁটা, আলু আর মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। সব কিছুকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। গ্যাসটা জোরে রেখে আমি এটাকে একটু ফুটতে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো, যাতে আলুটা সিদ্ধ হয়। ঢাকনাটা এবার আমি তুলে নিচ্ছি। দেখে নেবো আলু আর ডাঁটাটা গলেছে কিনা। আলু একদম গলে গেছে, ডাঁটাগুলো আমার গলে গেছে। গ্যাসটা আমি জোরে দিয়ে ঝোলটা একটু কমিয়ে নেব। আপনারা চাইলে এইভাবেও রাখতে পারেন। ঝোলটা আমি অনেকটাই টানিয়ে নিয়েছি। আপনারা চাইলে আর একটু ঝোলটা শুকিয়ে নিতে পারেন, গা মাখা করে নিতে পারেন। আমি এরকমই রাখছি। তাই আমার রান্নাটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। কত সহজেই তৈরি হয়ে গেল সজনে ডাঁটা দিয়ে সর্ষে পোস্ত। গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে। আপনারাও বাড়িতে এভাবে একবার বানিয়ে ফেলুন, আশা করছি ভালো লাগবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।